মানুষের দ্বারা তৈরি এমন অনেক স্থাপত্য আমাদের পৃথিবীতে বর্তমান রয়েছে যেগুলিকে দেখে আমরা বারংবার রোমাঞ্চিত হয়ে থাকি। এই সৃষ্টিগুলি এতটাই সুন্দর এবং এতটাই বিখ্যাত যে এগুলিকে দর্শন করার জন্য প্রতি বছর সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী এসে উপস্থিত হয়ে থাকেন। আর এই স্থাপত্যগুলিকে শুধুমাত্র সৌন্দর্যের নিরিখে বিচার করলেই এদেরকে সঠিকভাবে সম্মান জানানো হবে না, কারণ এই সৌন্দর্যের সাথে সাথে এদের ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে বর্তমানে পৃথিবীতে এমন বিখ্যাত কিছু স্থাপত্য আজ সম্পূর্ণ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে? আর শুধু তাই নয়, যদি এখনই সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করে এই স্থাপত্যগুলিকে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করা হয়ে থাকে, তাহলে আর মাত্র কয়েক দশকের মধ্যেই এই স্থাপত্যগুলি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। আর যে ঐতিহাসিক স্থাপত্যগুলিকে দর্শন করার জন্য আজ লক্ষ লক্ষ দর্শনার্থী এসে উপস্থিত হয়ে থাকেন, সেই ঐতিহাসিক স্থাপত্যগুলি আর মাত্র কয়েক বছর পর হয়তো ইতিহাসের পাতায় চিরতরের জন্য হারিয়ে যাবে। তো বন্ধুরা, আসুন আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপত্যের সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করি যেগুলি বর্তমানে প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, ফ্রান্সের আইফেল টাওয়ারের কথা আলাদা করে কী বা বলবো, কারণ এই আইফেল টাওয়ার এতটাই বিখ্যাত আর এতটাই সুপরিচিত যে ফ্রান্সের কথা একবার আমাদের কানে এলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এই আইফেল টাওয়ারের ছবি। এই আইফেল টাওয়ার শুধুমাত্র সৌন্দর্যের নিরিখেই একটি বিখ্যাত দর্শনীয় স্থান নয়, বরং এর ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হলো এই আইফেল টাওয়ার। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে বর্তমানে এই আইফেল টাওয়ার প্রায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে? আর সঠিকভাবে যদি এখনও এর রক্ষণাবেক্ষণ না করা হয়ে থাকে, তাহলে হয়তো আর কয়েক বছরের মধ্যেই এই আইফেল টাওয়ার ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু কি কারণে এই আইফেল টাওয়ার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আসুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত, এই আইফেল টাওয়ারের লোহায় বর্তমানে প্রচুর পরিমাণে জং ধরেছে। আর এই জং এতটাই গুরুতরভাবে আইফেল টাওয়ারের লোহাগুলিতে ছেয়ে গেছে যে এর থেকে মুক্তি লাভ করা খুব কঠিন একটা ব্যাপার হতে চলেছে। এর সাথে সাথেই আমরা আপনাদের এটাও জানিয়ে রাখতে চাই যে বর্তমানে আইফেল টাওয়ারের মেনটেন্যান্স একেবারেই সঠিকভাবে হয় না। আসলে এই জং ধরা থেকে আইফেল টাওয়ারকে বাঁচানোর জন্য ফ্রান্সের গভর্নমেন্ট অ্যান্টিরাস্ট পেইন্ট করিয়ে চলেছে। কিন্তু বিশেষজ্ঞদের মতে আইফেল টাওয়ারের লোহায় শুধুমাত্র বাইরে থেকেই নয়, বরং ভিতর থেকেও জং ধরে গেছে। তাই শুধুমাত্র অ্যান্টিরাস্ট পেইন্ট করিয়ে সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যার সমাধান করার জন্য প্রশাসনকে আরও গুরুত্ব দিয়ে বিষয়টিকে দেখতে হবে। তার সাথে সাথেই আইফেল টাওয়ারে আগত দর্শনার্থীদের বেশ কিছু বিধিনিষেধ ঘেরাটোপের মধ্যে নিয়ে আসতে হবে বলেই বিশেষজ্ঞদের অভিমত। আইফেল টাওয়ারের পর আমাদের এই লিস্টের দ্বিতীয় ঐতিহাসিক স্থাপত্যটি হলো চীনের প্রাচীর। বন্ধুরা, চীনের প্রাচীরের ঐতিহাসিক গুরুত্ব যে ঠিক কতখানি তা আশা করি আলাদা করে আমাদেরকে আর বলে বোঝাতে হবে না। এই চীনের প্রাচীরের নির্মাণ কাজ আজ থেকে প্রায় 2000 বছর আগে চীনের মিং সাম্রাজ্যের সময়কালে হয়েছিল। মূলত চীন দেশকে বিদেশি শত্রুর হাত থেকে বাঁচানোর জন্যই এই চীনের প্রাচীর নির্মাণ করা হয়েছিল। কিন্তু বন্ধুরা, আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে বর্তমান দিনে বিভিন্ন কারণে এই চীনের প্রাচীরও দারুণভাবে বিপদের মুখে দাঁড়িয়ে আছে। আর বিশেষজ্ঞদের মতে এখনই যদি এই চীনের প্রাচীরের দিকে প্রশাসন গুরুত্ব দিয়ে না দেখে, তাহলে হয়তো আর কয়েক বছরের মধ্যেই এই চীনের প্রাচীর সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। এই চীনের প্রাচীর বর্তমানে বেশ কয়েকটি কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। আসুন আমরা একটু এ বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করি। একথা তো আপনাদের আগেই বলেছি যে চীনের প্রাচীর দেখার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ দর্শনার্থী এখানে এসে হাজির হয়। কিন্তু বর্তমানে এই বিপুল পরিমাণে মানুষের চাপ নেওয়ার ক্ষমতা এই প্রাচীরের মধ্যে নেই। তাই এই প্রাচীরের মেরামত না হওয়া পর্যন্ত এখানে আগত দর্শনার্থীদের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা আবশ্যক। তাছাড়া বর্তমানে চীনের প্রাচীরের ইঁট চুরি করার একটা দারুণ প্রবণতা চীনের মানুষদের মধ্যে বেড়ে গেছে। তাই এই প্রাচীরের ইঁট চুরি হওয়ার কারণেও এই প্রাচীরের দারুণভাবে ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বর্তমানে এই প্রাচীরের মেনটেন্যান্স ঠিকমতো করা হয়ে ওঠে না, যার ফলে এই প্রাচীরের বেশ কিছু জায়গায় দারুণ ক্ষয়ক্ষতি লক্ষ্য করা গেছে। মনুষ্য সৃষ্টি এই কারণগুলি ছাড়াও বেশ কিছু প্রাকৃতিক কারণেও চীনের প্রাচীর ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। বর্তমানে প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়ার ফলে এই চীনের প্রাচীর দারুণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। বর্তমানে ঘূর্ণিঝড়ের প্রভাব দারুণ মাত্রায় বেড়ে গেছে। এই ঝড়ের পরিমাণ বেড়ে যাওয়ার সাথে সাথেই এই ঝড়গুলির তীব্রতা অত্যন্ত মাত্রায় বেড়ে গেছে। এই ঝড়গুলির কারণে চীনের প্রাচীর দারুণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। এছাড়া ঘূর্ণিঝড়ের পাশাপাশি এখন ধুলোর ঝড়ের পরিমাণও তীব্রতাও অনেকটাই বেড়ে গেছে। এই ঝড়ের প্রভাবেও বর্তমানে চীনের প্রাচীরের অস্তিত্ব সংকটের মুখে পড়েছে। তাই প্রশাসন যদি এখনই এই বিষয়গুলিকে মাথায় রেখে সদর্থক ভূমিকা পালন না করে, তাহলে আর মাত্র কয়েক দশকের মধ্যেই হয়তো চীনের প্রাচীর সম্পূর্ণভাবে ইতিহাসের পাতায় থেকে যাবে। আইফেল টাওয়ার এবং চীনের প্রাচীরের পর আমাদের এই লিস্টের তৃতীয় স্থাপত্যটি হলো তাজমহল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তাজমহল। একথা তো আমরা সকলেই জানি
যে সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের প্রেমে পাগল হয়ে তার স্মৃতির উদ্দেশ্যেই এই তাজমহলের নির্মাণ করেছিলেন। আর তাই আজও তাজমহলকে প্রেমের একটি স্মারক হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। আর এই কারণেই তো তাজমহলকে দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী প্রতি বছর এই তাজমহল এসে উপস্থিত হয়ে থাকেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে বর্তমানে এই বিশ্ববিখ্যাত তাজমহলও কিন্তু একেবারেই সুরক্ষিত নয়, কারণ বর্তমানে দূষণ এবং প্রাকৃতিক দুর্যোগের কোপে এই তাজমহলকে পড়তে হচ্ছে। আসলে মনুষ্য সৃষ্টি বেশ কিছু কারণের জন্য এই তাজমহলকেও আজ বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই বিশেষজ্ঞদের কথা অনুযায়ী যদি শীঘ্রই এই বিষয়গুলিকে নিয়ে সরকার সচেতন না হয়, তাহলে অদূর ভবিষ্যতে আমরা এই তাজমহলকেও হারিয়ে ফেলব। আসুন এবার আমরা এই বিষয়গুলিও একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে কোন কোন কারণের জন্য তাজমহল আজ ধ্বংসের মুখে। বিশেষজ্ঞরা বলছেন তাজমহলের প্রভাব ফেলেছে সুদূর রাজস্থানের মরুভূমি থেকে ধেয়ে আসা ধুলো। আবার যমুনা নদীর তীরে অবৈধ বালি উত্তোলন চলছে। যমুনার জলে ভাসছে বজ্র পদার্থ এবং প্লাস্টিক বজ্র তৈরিতে অবদান আছে আগ্রার আদিবাসী এবং পর্যটকদেরও। শুধু আগ্রা শহরেই প্রতি মাসে প্রায় 180 টন প্লাস্টিক বজ্র তৈরি হয়। গবেষকেরা বলছেন এই প্লাস্টিক বজ্র তৈরি করে মিথেন গ্যাস, যা তাজমহলের মার্বেলকে হলুদাভাব করে দিচ্ছে। নূতন গবেষণায় দেখা গেছে বাতাসে থাকা কার্বন তাজমহলের রং বদলে দিচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা বলছে আগ্রা বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় 8ম স্থানে রয়েছে। 2015 সালে ভারতের সংসদে উপস্থিত সরকারি পর্যালোচনায় জানানো হয়েছে আগ্রার দূষণ তাজমহলের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের জীবনও। এই পর্যালোচনায় আরও বলা হয়েছে নিরীক্ষা ছাড়াই তাজমহলের আশেপাশে গড়ে উঠেছে নানান ধরনের স্থাপনা, এতেও তাজমহলের নেতিবাচক প্রভাব পড়েছে। টাইমস অফ ইন্ডিয়া লিখেছে ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ গবেষণায় দেখা গেছে এই দূষণের কারণেই তাজমহলের সাদা রঙের মার্বেলে বাদামি এবং হলুদ ছোপ পড়েছে। তাজমহলের জন্য আরেক বিপদ এটি দেখতে আসা পর্যটকরা। মূলত পর্যটকদের টিকিট বাবদ পাওয়া অর্থ দিয়েই তাজমহলের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কাজ করা হয়। ইন্ডিয়া টুডে জানাচ্ছে প্রতিদিন প্রায় 40,000 পর্যটক তাজমহল দেখতে আসেন। ছুটির দিনগুলিতে এই সংখ্যা দাঁড়ায় 70,000 পর্যন্ত। অথচ ভারতের ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের দেওয়া প্রতিবেদন অনুযায়ী পুরো তাজমহলে পর্যটকের সংখ্যা কখনোই 10,000-এর বেশি হতে পারে না। মূল সমাধিস্থানের কাছাকাছি পর্যন্ত যেতে পারেন পর্যটকরা। বিশেষজ্ঞরা বলছেন পর্যটকদের ভিড়ে মূলত সমাধিস্থলটি আরও ভঙ্গুর হয়ে পড়েছে। মানুষের অত্যাধিক ভিড়ের কারণে নোংরা হচ্ছে তাজমহলের মার্বেল, নষ্ট হচ্ছে সৌন্দর্য। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন তাজমহল থেকে প্রতিদিন প্রায় 12 থেকে 20,000 প্লাস্টিকের বোতল সরানো হয়। এই বোতলগুলো পর্যটকদের অবদান। বন্ধুরা, এই সমস্ত কারণেই আজ বর্তমানে তাজমহল একেবারে ক্ষতির সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে। যদি সরকার শীঘ্রই সচেতন না হয়, তাহলে হয়তো আর কয়েক দশকের মধ্যেই আমরা তাজমহলকেও হারিয়ে ফেলব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।